কখন খেয়েছো ঠিক নেই। আমি খাবার টেবিলে বসছি, তাড়াতাড়ি আসো। আব্বু, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবা না কেন? রোহন তো দেখতে শুনতে ভালোই। আমার এই বয়সটা আনন্দ করার, ঘুরে বেড়ানোর, বন্ধুদের সাথে চিল করার। এই বয়সে আমি বিয়ে করব না। হোয়াট হ্যাপেন্ড বেবি? মন খারাপ মনে হচ্ছে? তেমন কিছু না। তাহলে মন খারাপ করে বসে আছো কেন? আব্বু আমার জোর করে বিয়ে ঠিক করেছে। আমি এখন বিয়ে করতে চাই না। কয় দেবে? ছেলেটি কেমন? আস্তে একটা বলবি, মুখে বড় বড় দাড়ি, মাথা সবসময় ডুবে পড়ে থাকে। সিরিয়াসলি? তুমি বিয়েটা করে ফেলো। আমি ওকে বিয়ে করব? তোমার মাথা ঠিক আছে তো? সব শুনে যেটা বুঝলাম, তোমার আব্বু যেখানেই হোক তোমার বিয়ে দেবে। আমার মনে হয় এই ছেলেটা অনেক ব্যাকডেটেড। একে বিয়ে করলে তুমি নিজের ইচ্ছে মতো যখন তখন আমার সঙ্গে দেখা করতে পারবে, নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবে। লাইফ ইজ চিল বেবি। তাই বলে আমি বিয়ে করব? দেখো, আমি চাই তুমি লাইফটা এনজয় করো, তাই আমি বলছি, বাকিটা তোমার ব্যাপার। আব্বু, আমি ছেলেকে বিয়ে করতে রাজি। সত্যি মা? হ্যাঁ আব্বু, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য বিয়েকে রহমত বানিয়েছে। হাদিসে এসেছে, বিয়ের পর স্বামী স্ত্রী যদি একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে তাহলে আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত ও শান্তি দান করে। চলো আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের পথ চলা শুরু করি। ছাড়ো আমাকে, অনেকক্ষণ থেকে তোমার বকবক সহ্য করছি। কে তোমার বউ? আমি কারো বউ না। আমার একটু স্বাধীনতার দরকার ছিল, তাই তোমাকে বিয়ে করেছি। ছোট থেকে আমার একা ঘুমানো অভ্যেস, এই বিছানাতেও আমি একা ঘুমাবো। কি হলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে ঘুমাও, আমি ওই সোফায় ঘুমাচ্ছি। কি হচ্ছে এত রাতে? এখন আর রাত্রি নেই তো, ফজরের আজান দিচ্ছি। আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, তুমিও উঠে নামাজ পড়ে নাও। প্লিজ, তোমার যা ইচ্ছা করো, আমায় কেন ডিস্টার্ব করছো? আল্লাহ বলেছে, উত্তম ব্যক্তি সেই যে নিজে নামাজ পড়ে ও অন্য ব্যক্তিকে নামাজ পড়ার দাওয়াত দেয়। বিরক্ত করে মারবে। কোথায় যাচ্ছ তুমি? একটু বাইরে বেরোবো। আজকে বাড়িতে অনেক মানুষজন আছে, সাথে মা আব্বু আছে। আজকের দিনটা বাইরে না গেলে হতো না? না হতো না, আমার ফ্রেন্ডসরা আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও মাহি, আবার কি হলো? তুমি যে পোশাকটা পরে বাইরে যাচ্ছ এটা ইসলামে পড়া নিষেধ আছে। What? এখন আমি কি করবো সেটা তুমি ডিসাইড করবে। আমি না, আল্লাহ রসুল নিজে বলেছেন কোনো মেয়ে ছেলেদের মতো পোশাক পরতে পারবে না। একটা ছেলেই জানে অন্য ছেলেরা মেয়েদের দিকে কি নজরে তাকায়। এই পোশাক পরে বাইরে যেও না। এত অত্যাচার আর ভালো লাগে না। গহনাগুলো সব নিয়ে এসছো তো? হ্যাঁ, সব নিয়ে এসছি। দাও আমাকে দাও। এখানে যা আছে সবই তো আমাদের, আমার কাছে থাক না। আরে দাও না। কি করছো শাহিন? ছাড়ো বলছি, ছাড়ো। কি করছো শাহিন? ছাড়ো বলছি। আর আমার মেয়েকে আগে দাও। তুমি হলে এবারের একমাত্র বৌমা, আমার নিজের কোনো মেয়ে নেই, তাই তুমিই আমার মেয়ে। যদি তোমার কোনো রকম সমস্যা মনে হয় নিজের মা মনে করে আমাকে সব কথা বলবে। আমি আর খাবো না মা, আমার পেট ভরে গেছে। কত ভালো, যত্ন করছে। মাহি, তোমার জন্য কিছু জিনিস এনেছি। আমার জন্য কি জিনিস? এখানে একটা জায়নামাজ, একটা বোরখা আর কিছু হাদিসের বই আছে। সেগুলো তোমাকে দিনের পথে চলতে সহায়তা করবে, যেন প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত তোমার সঙ্গে থাকে। দাঁড়াও রোহন, তুমি অনেক ভালো ছেলে। আমি তোমার সাথে খারাপ ব্যবহার
তুমি যদি মন থেকে তওবা করে সব খারাপ কাজ ছেড়ে দাও, যদি তোমার আসমান সমানও পাপ থাকে, আল্লাহ তাআলা সেটাও মাফ করে দেবে। আর যেটা আল্লাহ মাফ করে দেবে, মানুষ হয়ে আমরা কেন পারবো না? আমার কাছে লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য তার পথ পরিবর্তন করে, আল্লাহও তার জীবন পরিবর্তন করে।